কষ্ট হচ্ছে, আমি অল্প কিছুক্ষণের মধ্যে পাঠ ছেড়ে দেব। কলিযুগে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু কিন্তু অবতার না। কলিযুগে মহাপ্রভুকে অবতার বলা যায়। মহাপ্রভুর অবতারই, অবতারকেও যদি তারণ করেন, মহাপ্রভুর আসবার কথা না। আসবে কে বাবা? ভাগবত কি বলছে? আসবে তো কল্কি অবতার। সে তো আজ থেকে আরো 4,27,000 বৎসর পরে ভারতের সেই উড়িষ্যা প্রদেশে কলকায় সেই কি গ্রাম সেটা আবার খেয়াল আসছে না, বিষ্ণু দশা ব্রাহ্মণের ঘরে, সেখানে কল্কি অবতার, সেখানে তিনি আবির্ভূত হবেন। সে সময় তো আসে। তার আগেই আমার চৈতন্য মহাপ্রভু, কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভু ভাবলেন, জীবকে কৃষ্ণ প্রেম প্রদান করা হয়নি, আমি দাপরে অবতীর্ণ হয়েছিলাম, আমার এই প্রেমটা বৃন্দাবনের অষ্ট গোপী ছাড়া আর কেউ পায়নি। তাই আমি কি করলাম? আমি রাধার ভাব আর রাধার কান্তি নিয়ে আমি চৈতন্য মহাপ্রভুর হয়ে অবতীর্ণ হয়ে জীবকে কৃষ্ণ প্রেম বিতরণ করব। যে যা না নিতে চাইবে, ঘরে ঘরে পথে ঘাটে সবাইকে কৃষ্ণ প্রেম আমি দান করব। ওমা, নাম কিন্তু 4 যুগের 4টে নাম কিন্তু আসতো। আব চৈতন্য মহাপ্রভু না এলেও হরিনাম আসতো, কিন্তু হরিনাম এত মধুময় হতো না যদি গৌর না আসতো। হরিনাম এত মধুময় হতো না যদি আমার মহাপ্রভু না আসতো। এই জন্য মহাপ্রভু কি করেছেন? ওই নামের মধ্যে ওই ব্রজ প্রেমটা, যেমন মায়েরাই যে শীতকাল আসছে না, যে পাটিসাপটা পিঠাটা করেন না, ওর মধ্যে দেখবেন নারকেলের সন্দেশটা না দিলে কি সুস্বাদু লাগে মা? লাগে না। তেমনি নাম আসতো, কিন্তু নাম এত মহিমা হতো না, মহিমান্বিত হতো না যদি আমার গৌর না আসতো, চৈতন্য মহাপ্রভু না আসতো। এই জন্য মহাপ্রভু অবতার না, মহাপ্রভু অবতারই। মহাপ্রভুকে অবতার বলবেন না। আর শাস্ত্র কি বলছেন দেখুন, নামের মধ্যে কলিযুগে অন্য কোনো উপাসনা নাই। চৈতন্য মহাপ্রভু বলছেন অন্য কোনো উপাসনা নাই। যদি আপনি অন্য উপাসনা যদি না করেন, যদি শুধু হরিনাম করেন, হরিদাস ঠাকুর কি অন্য কোনো উপাসনা করত? ঠাকুর ঘরে গিয়েছিল আমার নামাচার্য হরিদাস ঠাকুর, কখনো জানেন আপনারা? কেউ বলতে পারবেন? আমার জানা মতে বা চৈতন্য চরিতামৃত যেটা বলছে, হরিদাস ঠাকুর কখনো জাননি। একমাত্র শুধু নামের মূর্তিবন্ত বিগ্রহ চৈতন্য মহাপ্রভু সেই হরিনাম করে তিনি নামাচার্যে ভূষিত হয়েছিলেন। 3 লক্ষ হরিনাম করতেন। সেই নাম হলো কলিজীবের কি? কলিজীবের আজকে শুধু যুগ ধর্ম না, নাম কলিযুগের জীবেরও ধর্ম। প্রত্যেক জীব, শুধু মনুষ্য না, বৃক্ষলতাদি পশু পাখি কীট পতঙ্গ, প্রত্যেকের হরিনাম হলো যুগ ধর্ম হরিনাম। এই জন্য খাইতে শুইতে যথাতথা নাম লাই, দেশকালে নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। বলছেন যে এই নামকে নিতে হবে, প্রত্যেকের জপমালা হাতে তুলে নিতে হবে বাবা। তাই আপনি যেই হন না কেন, যতটুক সময় পান, আমি বলবো না যে আপনাকে 16 মালা 32 মালা বা আপনাকে 100 মালা করতে হবে। প্রতিদিন নাম করা চায়। কোন সাধুগুরু বৈষ্ণবের কাছে প্রত্যেকেই জপমালায় জপ করতে হবে। মালায় জপিলে নাম সর্বসিদ্ধি হয়। বলছে করগুণে করা যাবে না, বলছে করগুণেও করা যাবে, কিন্তু শাস্ত্র বলছে মালায় জপিলে নাম আত্মিক উন্নতি হয়। আত্মিক মানে অর্থের না, কিন্তু আত্মিক, আত্মার উন্নতি হয়। এই যে এখন কিন্তু দেখবেন আপনাদের আত্মা পরিপুষ্ট হচ্ছে, আত্মার খাবার হচ্ছে আপনাদের, কিন্তু অন্য সময় আপনাদের দেহের খাবার হবে। কিন্তু এই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা যতটুকু আপনারা শ্রবণ কীর্তন করলেন, আপনাদের আত্মা পরিপুষ্ট থেকে পরিপুষ্টতায় চলে যাচ্ছে, আত্মার প্রকৃত খাবার হচ্ছে। এই জন্য বলছে মালাই জপিলে নাম আত্মিক উন্নতি হয়, উচ্চ স্বরে গাহিলে নাম জীবের কল্যাণ হয়, সেই নাম। মহাপ্রভু বললেন শোনো মিশ্র, কলিযুগে নাহি তব যোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব তুমি গৃহে কৃষ্ণ ভজ গিয়া। কথাটা বোঝা গেল বা? গৃহে কৃষ্ণ, মহাপ্রভু যেটা চেয়েছিলেন, অতএব তুমি গৃহে কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহারি একান্ত হইয়া, সদ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে মেলালাম সকল। ওই 64 ভজনাঙ্গ, নববিধা ভক্তি আর পঞ্চাঙ্গ সেবার রসটা বিগলিত করে আমার চৈতন্য মহাপ্রভু বললেন হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম, কলৌ নাস্তব্য গতিরন্যতা। 3 বার বললেন না নাস্তব্য।
বললেন সত্য ত্রেতা দাপরের ধ্যান তোমার করার দরকার নাই। এই কলিযুগে তুমি যদি শুধু হরিনাম করতে পারো, এই রকম সাধু সঙ্গে বা গৃহে, মহাপ্রভু যেটা চেয়েছিলেন, শ্রীবাসাঙ্গীনাথ থেকে যে নামযজ্ঞের শুভারম্ভ করেছিলেন আমার চৈতন্য মহাপ্রভু, তিনি চেয়েছিলেন প্রত্যেকটা গৃহে গৃহে এই হরিনাম ছড়িয়ে পড়ুক। এখানে যে 3 দিন 4 দিন নামযজ্ঞ হয় না বাবা, এই যেখানে 3 দিন 4 দিন নামযজ্ঞ, এই নামযজ্ঞ কিন্তু 4 দিন পরে থেমে যাবে, কিন্তু আপনার নামটা কিন্তু আপনাকেই করতে হবে। এই নাম কতটুকু ফলপ্রসূ হবে আমি জানি না, কারণ অপরাধ মুক্ত হয়ে একটা নামযজ্ঞ হয় কিনা আমার জানা নাই। প্রত্যেকটা নামযজ্ঞে কোনো না কোনো অপরাধ আছে। এই জন্য শাস্ত্র বলছেন নিজের নামটা নিজেই করতে হবে। মৃত্যুর কিন্তু একটাই গান, একটাই সুরলহরী, একটাই রাগিনী, সে হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কি বললেন? কৃতে অধ্যায়ত বিষ্ণু, ওই মা ঘুমাচ্ছে, ভাগবতে বসে ঘুমানো অপরাধ। কৃতে অধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তথরি কীর্তনাথ। বললেন সত্য যুগে দেখুন কত বড় কৃপার কথা, কত বড় করুণার কথা, সেটা যদি আমরা হেলায় হারিয়ে ফেলি। বলছেন কৃতেজ অধ্যায়তে বিষ্ণু, সত্য যুগে 12 বৎসর ব্যাপী তপস্যা, বনে তপস্যা করলে যে ফল লাভ হয়, ত্রেতায় 1 মাস কাল ব্যাপী বহুবিধ যাগযজ্ঞাদি করলে যে ফল লাভ হয়, দাপরে 1 মাস কাল ব্যাপী আবার গোবিন্দের অর্চনাদি করলে যে ফল লাভ হয়, এই কলিযুগে এই রকম সাধু সঙ্গ পরিবেষ্টিত হয়ে যদি দুবাহু তুলে হরিনাম সংকীর্তন কেউ করতে পারে, বলতেন সেই ফলটা লাভ হয়ে যায়। এই জন্য ভাগবত কথা একটু সাধু মুখেও শ্রবণ করতে হবে। যাকে এখানে ব্যাস আসনে বসাবেন অন্ততপক্ষে সে যেন সাধু হয়, তার গলায় তুলসীর মালা থাকে, তিনি যেন প্রসাদ ভোজী হন, তার যেন মস্তকে শিখা থাকে, তার জন্য কৃষ্ণকে যেন অনুপ্রেরণায় অনুভবে তিনি রাখেন। যত্র তত্র কোনো বক্তাকে এই ব্যাস আসনে বসানো যাবে না। আমাকে ডাকতে হবে এমন কথা আমি বলছি না, কিন্তু সাধুর অভাব নাই দেশে। বলতেন শতাং প্রসঙ্গ মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জসন দাস্য পাবর্গৎপানি শ্রদ্ধা রতি ভক্তি ক্রমণ্যস্বতী। বলছেন কপিল দেব তার মাতা দেবহূতিকে বলেছেন, মা এই হৃৎকর্ণ রসায়ন কথা যদি সাধুমুখে যদি তুমি শ্রবণ করতে পারো, সাধুদের মধ্যে যে গোবিন্দ চিৎকানে প্রেম ভক্তি আছে, ওই গোবিন্দ চিৎকানে প্রেম ভক্তি মুহূর্তের মধ্যে তোমার ভিতরে প্রবেশ করে তোমাকেও কৃষ্ণ ভক্তি আনয়ন করতে সক্ষম করে দেবে। এই জন্য শতাং প্রসঙ্গ নাম, এই কমিটিকে আমি একটু বলবো, যাকে আনবেন তিনি কৃষ্ণ অনুরাগী কিনা, তিনি সাধু কিনা, তিনি বৈষ্ণব কিনা, অন্ততপক্ষে একটু চিন্তা করে এগুলো আনবেন। এগুলো আমাদেরকে একটু জানতে হবে, কারণ অসাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাই হয়, নাম অক্ষর বাহির হয় বটে, সে তো কভু নাম নয়। এটা আমার কথা না, এটা চৈতন্য চরিতামৃতের কথা, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কথা এটা। এই জন্য মহাপ্রভু যেটা চেয়েছিলেন সেই হরিনাম যেন আমরা করি। আমার শ্রীবাসাঙ্গীনায় প্রতিদিন রাত জেগে জেগে আমার চৈতন্য মহাপ্রভু হরিনাম করতেন। চৈতন্য রাত জেগে জেগে আমাদের জন্য, আমাদেরকে কৃষ্ণ নাম প্রেম বিলাবার জন্য আমার চৈতন্য মহাপ্রভু সংসার ছেড়ে বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে একটা দিনের জন্য চৈতন্য মহাপ্রভু তিনি বিষ্ণুপ্রিয়ার সঙ্গে রাতটা কাটাননি, একটা দিনের জন্য। আর সচিমাতা বসে থাকতো, সচিমাতা বসে থাকতো পথের পারে নিমাই, এলি নিমাই, নিমাই তো শ্রীবাসাঙ্গীনায় উদ্দণ্ড কীর্তন নৃত্য করছে, জীবকে কৃষ্ণ প্রেম বিলাবার জন্য, দেওয়ার জন্য, কৃষ্ণমুখী করার জন্য শ্রীবাসাঙ্গীনায়। ভোরে কাক ডাকা ভোরে যখন নিমাই এলো, নিমাই যখন এলো বলছে, মা তুমি আমার জন্য আজও এখনো বসে আছো সারা রাত জেগে? আর সচিমা বলছে, সন্তান যদি কারো বাইরে থাকে মায়ের কি ঘুম আসে কখনো? দেখবেন বাবাও ঘুমিয়ে পড়ে, স্ত্রী ঘুমিয়ে পড়ে, স্বজন সবাই ঘুমিয়ে পড়ে, সন্তান বাইরে থাকলে দেখেছি মার আর ঘুম নাই। এই যে পাঠ করে করে যখন রাত 2টা 3টে 2:30 3টে যখন ফিরি না, কেউ আর জেগে থাকে না দেখেছি, কিন্তু মা বসে আছে।
এক ডাক দেওয়ার সাথে সাথে মা উঠে গেছে। মার আর ঘুম হয় না, কোন পর্যন্ত আসলি আর ঘুম হয় না, জেগে থাকে মা। আর বলছে, মা তুমি জেগে থাকো। বলতে, সন্তান বাইরে থাকলে তুই শ্রীবাসাঙ্গিনায় লুটোপুটি করবি, আঘাত খাবি, আর তোর অঙ্গে ব্যথা লাগলে আমার অঙ্গে বুঝি ব্যথা লাগে না? সচিমা বলছেন, আর অঙ্গের সমস্ত ধুলি আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছেন মহাচৈতন্য মহাপ্রভুর। আর ওদিকে বিষ্ণুপ্রিয়া কি বলছে? বিষ্ণুপ্রিয়া ঘরের জানালার পাশে দাঁড়িয়ে বলছিল, ওমা মহাপ্রভুর সমস্ত অঙ্গের ধুলি তুমি মুছিয়ে দাও, কিন্তু মহাপ্রভুর চরণের ধুলিটা তুমি আমার জন্য অবশিষ্ট রেখো মা। ওই চরণের ধুলিটাই তো সম্বল মা, অবশিষ্ট রেখো। ওই মহাপ্রভুর চরণের ধুলিটা মুছিও না। ওমা, এই কলিযুগে ধুলি ছাড়া আর কোনো উপায় নাই। ভক্ত পদ ধুলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট তিন সাধনার মহাবল। ঘৃণা লজ্জা পরিহারী করিবেই তিন সেবন, অবশ্যই পাইবে সে কৃষ্ণ মহাপ্রেম ধন। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ শাস্ত্র ফুকারিয়া কয়। তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই তিন সেবন। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমেরও উল্লাস, কৃষ্ণ প্রসাদে সাক্ষী কালিদাস। বৈষ্ণব পদজল কৃষ্ণ ভক্তি দিতে বল, আর কোন নহে বলবন্ত উপায় নাই। এ সময় আর নাও আসতে পারে, যে যেখানে বসে আছেন প্রত্যেকের চরণ ধুলিতে মস্তক সিঞ্চন করে নিন, আর কোনো উপায় নাই। এই হলো সবচেয়ে বড় পথ। ওমা, এটা এই ভক্ত পদধূলির মহিমা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যক্ত করেছেন। আর যখন বিষ্ণুপ্রিয়ার ঘরের মধ্যে প্রবেশ করেছেন, বিষ্ণুপ্রিয়া বলছে, প্রভু কাল আর তোমায় শ্রীবাসাঙ্গিনায় যেতে দেব না। চৈতন্য মহাপ্রভু বললেন, কাল আর আমি যাবও না, কাল তোমার সাথে থাকবো। জানেন, বিষ্ণু সজ্জা আজ ফুলসজ্জায় শায়িত করেছেন। শুনুন কথাগুলো মা। ফুলসজ্জায় শায়িত করেছেন বিষ্ণুপ্রিয়া, ফুলসজ্জায় শায়িত করে চৈতন্য মহাপ্রভুকে বিশ্রামে দিয়েছেন। আর পদ সম্ভাষণ করছেন, পা দুটো টিপে টিপে দিচ্ছেন। আর বলছেন, নবদ্বীপের সবাই বলা বলি করছে, তুমি নাকি সন্ন্যাস নিয়ে চলে যাবে, নীলাচলের গগনে সন্ন্যাস নিয়ে চলে যাবে। আমার মতো অভাগার কথা নাই, বাদ দাও, কিন্তু তুমি তোমার মাকে কোথায় রেখে যাবে? মাতৃভক্ত নিমায়, সবাই নবদ্বীপের সবাই বলে মাতৃভক্ত নিমায়, মাকে কোথায় রেখে যাবে? বিষ্ণুপ্রিয়ার হাতটা করপল্লব ধরে চেপে রেখে বক্ষের মধ্যে নিয়ে যে কথাটা বলেছিল চৈতন্য মহাপ্রভু, এই কথাটা যদি এখান থেকে নিয়ে আমরা উঠতে পারি, অন্তত পক্ষে সাধনের পথে, ভজনের পথে আপনারা একটু এগিয়ে যেতে পারবেন। যে কথাটা বলেছিল, ওগো বিষ্ণুপ্রিয়া, মিশাসুত পতি নারী, পিতা মাতা যত বলি, পরিণামে কেবা কাহার, শ্রীকৃষ্ণ চরণ বহি, আর কোনো কুটুম্ব নাহি, যত দেখি মায়ার সংসার। ওমা, আছে কি মা? যে কথাটা মহাপ্রভু বলেছিলেন, বলছে মিশাসুত পতি নারী, যাকে আপন করে নিয়েছো সংসারে। বলছে পিতা মাতা যতই বলি, পরিণাম যখন আসবে, কাল যখন আনায়ন করবে, আমার কাল যখন আমাকে গ্রাস করবে, কেউ কি যাবে আমার সাথে? বলছে পরিণামে কেবা কাহার, শ্রীকৃষ্ণ চরণ বহি, আর কোনো কুটুম্ব নাহি। বলছে আর কোনো জগতের কুটুম্ব নাই। কুটুম্ব বাড়িতে আসলে খাওয়া দাওয়া হলে চলে যায়। ব্রাহ্মণ দেখবেন পূজা করার পর দক্ষিণা নেওয়া হয়ে গেলে আর যজমানের দিকে ফিরে তাকায় না। যে বনে আগুন লাগে সে বনে হরিণীগুলো আর বিচরণ করে না। যে ফুলে মধু থাকে না সেই ফুলে আর মৌমাছি বসে না। সবই জগতের স্বার্থের। ওগো বিষ্ণুপ্রিয়া, যদি কাউকে আপন করতে হয়, কাউকে যদি পরম আপন করতে হয়, কৃষ্ণকেই করো, অন্য কাউকে কুটুম্ব করো না। অন্য কাউকে কুটুম্ব করলেই তুমি ঠকবে। এইভাবে কথা বলতে বলতে, শ্রীবাসাঙ্গিনার কীর্তনের কথা বলতে বলতে আজকে চৈতন্য মহাপ্রভু একটু বিশ্রামে গিয়েছেন। বিষ্ণুপ্রিয়া চরণের কাছে চরণ দুটো ধরে, মহাপ্রভুর চরণ দুটো ধরে তিনিও একটু ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ে মধ্যরাতে দেখছেন আবার চৈতন্য মহাপ্রভু নাই। ওমা, কৃষ্ণ প্রেম যার হৃদয়ে, কৃষ্ণ অনুভব যার হৃদয়ে, তাকে কখনো ঘরে বেঁধে রাখা যায় গো? যায় না তো।
মধ্যরাতে দেখছেন আমার চৈতন্য মহাপ্রভু নাই, দরজা খুলে হাঁটতে হাঁটতে গিয়ে দেখছেন সুরধনী গঙ্গার তীরে পাড়ে বসে আমার চৈতন্য মহাপ্রভু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। চৈতন্য মহাপ্রভুকে বলছে, স্বামী, হে মহাপ্রভু, কি তোমার দুঃখ? কেন তুমি এমন করে কাঁদছো? কেন তুমি এমন করে কাঁদছো? তুমি আমায় বলো। জানেন, মহাপ্রভু বলেছিলেন যে কথাটা বলেছিলেন, বিষ্ণুপ্রিয়া, জগৎকে কৃষ্ণ প্রেম দিতে আসলাম, কেউ তো নিল না কৃষ্ণ প্রেম, কেউ তো নিল না, আমার প্রেম তো কেউ নিল না। তখন বিষ্ণুপ্রিয়া বলেছিলেন, বোবা বোবা ছেলের মতো কাঁদছে, বোবারা যেমন কাঁদে তেমন করে চৈতন্য মহাপ্রভু কাঁদছেন। বিষ্ণুপ্রিয়া বললেন, আমি তোমাকে আমার বন্ধন থেকে মুক্ত করে দিলাম। যে ত্যাগ বৈরাগ্য করেছিলেন বিষ্ণুপ্রিয়া, আজও এই বৈষ্ণব সমাজের কাছে, আজও সাধন বদনে যারা আছে তাদের কাছে বিষ্ণুপ্রিয়ার ত্যাগ বৈরাগ্যের কথা চির স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। যতদিন এই পৃথিবী থাকবে বিষ্ণুপ্রিয়ার ত্যাগ বৈরাগ্যের কথা বলছেন, আমি তোমার বন্ধন থেকে, মায়ার বন্ধন থেকে মুক্ত করে দিলাম। যাও, তুমি নীলাচলের আকাশে সন্ন্যাসী নিয়ে নীলাচলের আকাশে গিয়ে তুমি সেখানে তুমি কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো। শোনো, নিজে না কাঁদলে যেমন অপরকে কাঁদানো যায় না, নিজে না বললে অপরকে বলানো যায় না, নিজে আচরণ না করলে অপরকে আচরিত ধর্মে প্রবৃত্ত করা যায় না। তুমি কাঁদো নীলাচলের আকাশে বসে, নীলাচলের আকাশে বসে কাঁদো। সেই জগন্নাথ মন্দিরের পাশে নীলাচলের সেই গম্ভীরায় বসে বসে তুমি কাঁদো। আর সচিমা কাঁদবে, সচিমা কাঁদবে সেই পথের পারে বারান্দায় বসে বসে কাঁদবে। আর সমস্ত নব আমি কাঁদবো আমার রুদ্রদ্বার কক্ষে। আমি বিষ্ণুপ্রিয়া তোমার এই খড়ম দুখানি আশ্রয় করে, চরণের খড়ম দুখানি আশ্রয় করে আমি কাঁদবো। আর সমস্ত নদিয়া নবদ্বীপবাসী কাঁদবে, যার যার ঘরের মধ্যে কাঁদবে। আর এই সবার কান্না একত্রিত করে যদি জগৎকে সেই কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ ভক্তিটা দেওয়া যায়, তবেই সেই কত বড় ত্যাগ বৈরাগ্য মা কৃষ্ণ প্রেমের, এটা কোনো ভাষায় কল্পনা করা যায় না। সেই কৃষ্ণ প্রেমটা আপনারা হৃদয়ে ধারণ করুন। কারণ মহাপ্রভু কৃষ্ণ প্রেম শুধু মানুষকে দেননি, পশু পাখি কীট পতঙ্গ সবাইকে দিয়েছেন। মহাপ্রভু চলেছেন ঝাড়খণ্ড জঙ্গলের পথ দিয়ে বৃন্দাবনের পথে। এই পথে যেতে যেতে আমার চৈতন্য মহাপ্রভু দুবাহু তুলে, কৌতুকী মহাপ্রভু দুবাহু তুলে নৃত্য করতে করতে মহাপ্রভু চলেছেন ঝাড়খণ্ড জঙ্গলের পথ দিয়ে বৃন্দাবনের পথে। মহাপ্রভুর শ্রীবদনে সেই প্রেমমাখা হরিনাম শুনে ওমা কিছু হরিণ এসে গেল, কিছু হরিণ এসে গেল, আর কিছু হরিণ আসতে না আসতে কিছু বাঘও এলো। এগুলো গল্প না, আমার চৈতন্য চৈতামৃতের কৃষ্ণদাস কবিরাজের বয়ানে হরিণ এসে নৃত্য করছে চৈতন্য মহাপ্রভুর সাথে। আমাদের হলো না, আমরা সেই কীর্তন নৃত্যতে আমরা প্রবৃত্ত হতে পারলাম না। হরিণ এসে নৃত্য করছে, আর হরিণের সাথে সাথে ব্যাঘ্রগুলোও তাদের পা দুটো উঠিয়ে উঠিয়ে নৃত্য করছেন। আর মহাপ্রভু বললেন, বল হরি বল, বল কৃষ্ণ বল, বল হরি বল। আর ওরা কি করছে মা? ওরা যে ব্যাঘ্র হরিণকে দেখলে হিংসা করে, সেই ব্যাঘ্র তার হিংসাটা ভুলে গিয়ে হরিণ আর ব্যাঘ্র একসঙ্গে চুম্বন করছে। এই তো কৃষ্ণ প্রেম। যে প্রেম পেলে কেউ কাউকে আর হিংসা করবে না, কেউ কাউকে আর হিংসা করবে না, সবাই সবাইকে একাধারে ভালোবাসবে। বন্যার জল এলে খানার জল, খন্দের জল, পুকুরের জল, নদীর জল যেমন একাকার হয়ে যায়, কৃষ্ণ প্রেম এমন, কেউ কাউকে হিংসা করবে না। কৃষ্ণ প্রেম আপনার হৃদয়ে এসে যদি হিংসা জাগরিত হয়, আবার বুঝবেন কৃষ্ণ প্রেম আপনার হৃদয়ে আসেনি, কৃষ্ণ প্রেম আসেনি। এখানে আমাদের কোনো মতপথ নাই, সবাই এই কৃষ্ণ প্রেমের হরিনামের সাতার তলে সবাই আমরা এক হতে পারি। সে মতপথ বিভিন্ন থাকতে পারে, কিন্তু আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র এই সাতার তলে সবাই এক হতে পারি। এখানে হিংসা বিদ্বেষ নাই। হরিনামে সারা বিশ্বব্যাপী এই আন্দোলন ইস্কনের দ্বারা, গৌড়ীয় বৈষ্ণবদের দ্বারা সারা পৃথিবীর প্রত্যেকটা দেশে আজকে এই হরিনাম সংকীর্তনের আন্দোলন ব্যাপৃত হচ্ছে। সেই নাম মহাপ্রভু বলেন, বল হরি বল। ওরা নৃত্য করছে, আর মহাপ্রভু চলেছে ঝাড়খণ্ড জঙ্গলের পথ দিয়ে বৃন্দাবনের পথে। যেতে যেতে মহাপ্রভু যখন লোকালয়ে প্রবেশ করছে, তখন
ব্যাঘ্র আর হরিণকে বললো, এই তোরা আর আসিস না, আমি লোকালয়ে প্রবেশ করছি, আর আসিস না, জঙ্গল ছেড়ে লোকালয়ে আর আসিস না। আচ্ছা মা, হরিণগুলো তৃণভোজী হয়ে বাঁচতে পারে, আমরা মানুষ শাকাহারী প্রসাদভোজী হয়ে বাঁচতে পারি, কিন্তু ব্যাঘ্রগুলো তো অন্য জীবকে হিংসার মাধ্যমে যারা জীবিকা নির্বাহ করে, ওদের কি হলো মা? কৃষ্ণ প্রেম পেয়ে আবার যদি বাঘগুলো হিংসায় প্রবৃত্ত হয়, তাহলে মহাপ্রভুর কৃষ্ণ প্রেমটা ব্যর্থ হলো না? মহাপ্রভুর কৃষ্ণ প্রেমটা, চৈতন্য প্রেমটা ব্যর্থ হলো না? ব্যর্থ কি হয় কখনো মহাপ্রভুর প্রেম? কৃষ্ণ প্রেম কখনো ব্যর্থ হয় না। জানেন, যে পথ দিয়ে মহাপ্রভু চলে গিয়েছিল, সেই পথে বসে বসে ব্যাঘ্রগুলো মহাপ্রভুর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের জল ফেলেছিল। দীর্ঘ 1 মাস ওরা বেঁচে ছিল, হিংসা ওদের মধ্যে, হিংসা পরিত্যাগ করে দীর্ঘ 1 মাস না খেয়ে ওরা বেঁচে ছিল। এক সময় ওদের ভিতরের জৈব কোষ পরিত্যাগ করে মহাপ্রভুর সেই কৃষ্ণ প্রেম পেয়ে, সেই ব্রজ প্রেম, সেই রাধা প্রেম পেয়ে ওরা চৈতন্য মহাপ্রভুর সেই প্রেমলোকে গোলক বৃন্দাবনে ওরা চলে গিয়েছিল। এই হলো কৃষ্ণ প্রেম, এই হলো গৌরাঙ্গ প্রেম। সেই প্রেমে আপনাদের হৃদয় উদ্ভাসিত হোক। আমার মহাপ্রভুর সেই প্রেম, মহাপ্রভু কিন্তু শুধু দুবাহু তুলে নৃত্য করেননি মা। আজকে সময় এসেছে সবাইকে একতাবদ্ধ হওয়ার। এ কথাটা বলেই আমরা পাঠ বিশ্রামে চলে যাব। আজকে একতাবদ্ধ হয়ে দেশকাল পরিস্থিতি আজকে যেখানে গিয়ে পৌঁছেছে, আজকে আমাদের একতাবদ্ধ হওয়ার সময়। মহাপ্রভু শুধু দুবাহু তুলে নৃত্য করেননি, কীর্তন করেননি। মহাপ্রভু বলেছিলেন, এই কলিযুগে সঙ্গ শক্তি কলৌ যুগে। এই যুগে আমাদের সঙ্গবদ্ধ হতে হবে। সঙ্গবদ্ধ না হলে এই যুগে আমরা হাত ধরাধরি করে ছাড়া আমরা বাঁচতে পারবো না। শুধু দুবাহু তুলে কীর্তন করেছেন এটা জানা মহাপ্রভু সমাজ বিপ্লবী ছিলেন। আমার চৈতন্য মহাপ্রভু সমাজ বিপ্লবী ছিলেন। আপনারা জানেন, নবদ্বীপ নদিয়ায় মহাপ্রভু আদেশ দিয়েছিলেন, প্রত্যেক গৃহে গৃহে কদল বৃক্ষ রোপণ করো, স্থাপন করো, আর ঘট স্থাপন করো, আর খোল করতাল নিয়ে সকাল সন্ধ্যা শুধু উদ্দণ্ড হরিনাম কীর্তন করো। এটা আদেশ দিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। সন্ধ্যা হলে নবদ্বীপে আর সকাল হলে খোল করতাল মৃদঙ্গ শঙ্খ ধ্বনিতে মুখরিত হয়ে যেত নদিয়া নবদ্বীপের আকাশ। তখন নবদ্বীপের শাসক কে ছিল বাবা? কে ছিল বাবা? নবদ্বীপের শাসক ছিল চাঁদকাজী। আপনারা জানেন, চাঁদকাজী তখন শাসন করতেন এই নবদ্বীপ নদিয়া। একদিন কি করলেন, আমাদের ভিতরে কিছু পণ্ডিতগণ, এই আমাদের হিন্দু সমাজের, সনাতনী সমাজের, আমরা যত স্বজাতি বিদ্বেষে আমাদের যত আমরা পারদর্শী, আমরা একে অপরকে হিংসা করতে যত পারদর্শী, এত হিংসার অন্য কোনো জাতির মধ্যে নাই। আমাদের স্বজাতি বিদ্বেষ এটা ভুলে যেতে হবে। আজকে হিন্দু কিছু পণ্ডিত, ব্রাহ্মণ হিন্দু কিছু পণ্ডিতগণ চাঁদকাজীর কাছে গেলেন। চাঁদকাজীর কাছে গিয়ে বললেন, নিমাই আবারে কোন ধর্ম আনলো? নিমাই আবারে কোন ধর্ম আনলো? সন্ধ্যার সময় সকাল সন্ধ্যা সবকিছু ভুলে, তন্ত্র মন্ত্র সবকিছু ভুলে শুধু হরিনাম করো, এ কোন ধর্ম আনলো নিমাই? চাঁদকাজী, তোমার এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে, এর বিরুদ্ধে তোমাকে একটা ব্যবস্থা নিতে হবে, নিমাইয়ের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে। আর চাঁদকাজু দেখলেন হিন্দু পণ্ডিতগণের সাপোর্ট পেয়েছেন, সমর্থন পেয়েছেন। চাঁদকাজু দেখলেন যে এইবার কিছু করা যায়, আমরা তো ধ্বংস হয়ে গেলাম খালি এই কারণেই, এইবার কিছু করা যায়। তখন চাঁদকাজী ওই সমর্থন পেয়ে বললেন, যাও, সেনাদের অর্ডার দিলেন, যাও কদল বৃক্ষ তুলে ফেলো, ঘট তুলে ফেলো, মৃদঙ্গ ভেঙে দাও, শঙ্খ ছুঁড়ে ফেলো, করতাল ছুঁড়ে ফেলো, সব অর্ডার দিলেন। সেনাবাহিনী সবার ঘরে ঘরে গিয়ে সমস্ত কিছু ফেলে দিলেন, মৃদঙ্গ ভেঙে দিলেন, সবকিছু করতাল ছুঁড়ে ফেলে দিলেন। সবাই মহাপ্রভুর কাছে একত্রিত হলেন। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে, মনের দুঃখে সবাই চৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন। গিয়ে বললেন, মহাপ্রভু, হরিনাম ছাড়া আমরা বাঁচব না। নাম আমাদের প্রাণে, আমাদের আত্মার খাবার নাম, এই নাম ছাড়া আমরা বাঁচব না। তুমি কৃপা করে আমাদের এমন একটা জায়গা করে দাও যেখানে আমাদের হরিনামে কেউ বাধা দেবে না। তুমি এমন একটা জায়গা করো যেখানে নামে, এই নাম সংকীর্তনে আর কোনো বাধা আসবে না। এই জায়গাটা তুমি করে দাও, আমরা সেই জায়গাটায় চলে যাই। মহাপ্রভু কি বলেছিলেন সেদিন?
মহাপ্রভু বলেছিলেন, বিপ্লবী ভাষায় বলেছিলেন যে তোমাদের কাউকে যেতে হবে না, তোমাদের কাউকে যেতে হবে না। তোমরা সন্ধ্যার সময় সবাই এক একটা মশালে নিয়ে মশালে অগ্নি প্রজ্বলন করে মশালে নিয়ে সবাই তোমরা আমার কাছে আসবে। আমরা প্রত্যেকের চাঁদকাজির প্রাসাদ আক্রমণ করব, সেখানে আমরা যাব। প্রত্যেক দলের মাধ্যমে দলের সামনে আমি চৈতন্য মহাপ্রভু থাকব। কোনো একটা সবাই আসলেন, সবাই এসে একসাথে আজকে মশাল মিছিল যেটা হয়, এই মশাল মিছিলের প্রবক্তা চৈতন্য মহাপ্রভু। কিন্তু আজকে মশাল মিছিল যেটা জ্বালানো পোড়ানো হয়, মহাপ্রভু কারোর গদি জ্বালাতে চাননি, কারোর বাড়ি জ্বালাতে চাননি। মহাপ্রভু জ্ঞানের অনলে নামের মহিমায় হৃদয়কে হিংসা কলুষমুক্ত করতে চেয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। সবাই আসলেন, কোনো একটা দলে নিত্যানন্দ, কোনো একটা দলে অদ্বৈত, কোনো একটা দলে শ্রীবাস। এই যে আমাদের যে নাম সংকীর্তনের বাবা দলগুলো আসে না, দেখবেন নিত্যানন্দ সম্প্রদায়, শ্রীবাস সম্প্রদায়, গদাধর সম্প্রদায়, এরকম সম্প্রদায় আছে না। এই সম্প্রদায় উঠেছিল এখান থেকেই, সম্প্রদায়ের তত্ত্বটা এখান থেকে উঠেছিল। হরিদাস ঠাকুর একটা দলে, শ্রীবাস একটা দলে, অদ্বৈত, নিত্যানন্দ, এইরকম গদাধর পণ্ডিত, প্রত্যেকের দলে হাজার হাজার ভক্ত নিয়ে মহাপ্রভু চলেছেন হরিনাম করতে করতে সেই প্রাসাদের দিকে চলেছেন। প্রাসাদের দিকে চললে ওদিকে চাঁদকাজি 3 স্তরের দরজা দিয়েছেন, লক্ষ লক্ষ লোক আসছে। বেগম বলছে শোনো, তুমি দরজা দিয়েও বাঁচতে পারবে না। ওরা যাকে ঈশ্বর বলে, ওরা যাকে কৃষ্ণ বলে, সেই হলো সেই নিমাই। তা না হলে এত লক্ষ তোমার প্রাসাদে তুমি যাদের নিয়ে মন্ত্রিত্ব করো, যাদের নিয়ে এই রাজ পরিষদ পরিচালনা করো, একজনের স্বার্থ একটু বিঘ্নিত হলে সে তোমার বিরোধিতা করে। কিন্তু এত লোক যার পিছনে থাকে, এত ভক্ত যার পিছনে থাকে, সে কোনো সাধারণ হতে পারে না। ওরা যাকে কৃষ্ণ বলে, ওরা যাকে ভগবান বলে, ওরা যাকে গৌর হরি বলে, সে নিমাই এসেছে, সে আসলেই মঙ্গল, সে আসলেই মঙ্গল। চাঁদকাজি 3 স্তরের দরজা দিয়ে সেনাবাহিনীকে অর্ডার দিলেন যে যাও, মিছিলের পরে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ো, ওদের মিছিল যেন এদিকে আসতে না পারে, অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ো। কিছু অল্প সংখ্যক কিছু সেনা গেল মিছিলকে থামাতে, অল্প সংখ্যক কিছু সেনা গেল। উপর দিক থেকে দূর থেকে সেনাপ্রধান বললেন, ওরে এত লক্ষ লক্ষ লোকের মিছিলে আমরা এই কয়জনের সেনা তো মারা পড়বো, ওরে তোরা সবাই অস্ত্র ফেলে দে, তোরাও ওদের সাথে একসাথে হরিনাম কর, ওই একসাথে সবাই হরিনামে মিশে যা, তোরাও হরিনাম কর একসঙ্গে, আপন প্রাণ আগে বাঁচা, আমরা পদপিষ্ট হয়ে আমরা মারা পড়বো। প্রাসাদের সামনে গেলেন নিমাই, 3 স্তরের দরজা দিলেন। বেগম বললেন দরজা খুলে দাও। চাঁদকাজি তখন বললেন তোমাকে আসতে দিলেই মঙ্গল। শোনো শোনো নিমাই, তুমি আমার গ্রাম পাড়া প্রতিবেশী, তুমি আমার মামা হও, আমি তোমার ভাগ্নে। শোনো, আমি আমার শাস্তি পেয়েছি। আজকে সন্ধ্যায় নৃসিংহ ভগবান দেখো আমার বক্ষকে বিদীর্ণ করে দিয়েছে, যে তোকে আর রাজা করে রাখবো না। তুই আমার এই ভুবনে তুই মাত্র একজন নবদ্বীপের শাসক, তুই হরিনামে বাধা দিয়েছিস, আর তোকে রাজা করে রাখবো না। সমাজ বিপ্লবী চৈতন্য মহাপ্রভু সেদিন সামনে এসে ক্ষমা প্রার্থনা করে চাঁদকাজি বলেছিলেন, আজ থেকে তোমার নবদ্বীপে আর হরিনামে কেউ বাধা দেবে না নিমাই, তোমার নবদ্বীপে আর হরিনামে কেউ বাধা দেবে না। তুমি উদ্দণ্ড নিত্য কীর্তনে সকাল সন্ধ্যা হরিনাম ধ্বনিতে তুমি মাতিয়ে তোলো। এই নবদ্বীপে আর কখনো, আজ থেকে আইন পাশ হয়ে গেল, এই নবদ্বীপে আর কখনো হরিনামে কেউ বাধা দেবে না। মহাপ্রভুকে আক্রমণ করেছিলেন এত সঙ্গবদ্ধতার, যে কথাটা তিনি বলেছিলেন যে সঙ্গ শক্তি কলৌ যুগে, এই যুগে হাত ধরাধরি করেই আমাদের বাঁচতে হবে, এছাড়া উপায় নাই আমাদের। সেই চৈতন্য মহাপ্রভুর সেই আদর্শ, তিনি যেমন হরিনাম করেছিলেন, সেই আদর্শ আমরা হৃদয়ে ধারণ করি। বাবা পাঠ বিশ্রামে চলে গেলাম, দাদা বিশ্রামের দিকে যাই। সেই চৈতন্য মহাপ্রভুর আদর্শের দিকে আমরা যেন ধাবিত হই। আর যে কথাটা মাঝে বলেছিলাম, সবকিছু যেন গোবিন্দকে যেন নিবেদন করতে পারি, তাকেই নিবেদন করে যেন সবকিছু নিতে পারি, তাহলে উনি আমাদের অন্তকালে
ওনাকে গোবিন্দকে কোনো কিছু দিলে গোবিন্দ কখনো তার দানের প্রতিদান কখনো উনি ফেরত দিয়ে দেন। দান করলে দান আর প্রতিদানে যেমন সংসার সবকিছুকে ফেরত দিয়ে দেন। গোবিন্দ বংশীধ্বনি করছেন শ্রীরাম বৃন্দাবনে, গোবিন্দ বংশীধ্বনি করছেন, মেঘেরা অপরূপ ছত্র করে মেঘেরা গোবিন্দকে আস্বাদন দিচ্ছেন। আর ময়ূরগুলো কি করছে জানো মা? ময়ূরগুলো ওদের পেখম তুলে না গোবিন্দের সামনে নৃত্য করছে, গোবিন্দর সামনে নৃত্য করছেন। আর নৃত্য করতে করতে না গোবিন্দ বড় প্রসন্ন হয়েছে, নামের সাথে প্রসন্ন হয়েছেন। আর গোবিন্দকে ময়ূরগুলো ওরা যুক্তি করে বলছে, প্রভু আমাদের এত আনন্দ দিল, কৃষ্ণ নাম করে বংশী বদন করে এত আনন্দ দিল, যার কারণে আমরা নৃত্য করলাম। কি দেব আমরা প্রভুকে? কি দেব? বলছে কি দেব প্রভুকে? ওরা কি করলো জানেন? ওদের পেখম থেকে, ময়ূরগুলোর পেখম থেকে এক একটা ডানা প্রভুর চরণের দিকে উড়িয়ে দিল, প্রভুর চরণের দিকে উড়িয়ে দিল। প্রভুর বাতাসের অনুকূলে সেখানে উপস্থিত হয়ে গেল, সমস্ত চরণে ময়ূরের পেখমগুলো সেখানে উপস্থিত হয়ে গেল। প্রভু ময়ূরগুলোর পাখাটা তুলে সাজরে হাতে নিয়ে বললেন, ওরে সংসারে যারা আমাকে দেয় আমি তাদেরকে খালি হাতে ফেরাই না। দান আর প্রতিদানে সংসারে তোমরা আমাকে দিয়েছো পেখম, ওই পেখম আমি আমার চরণে রাখি না, ওই পেখম আমি আমার মস্তকে তুলে নিয়ে আমি মাথায় করে রাখলাম। এজন্য দেখবেন ময়ূরের পাখাটা, ওই দেওয়া পাখাটা কোথায় উঠেছে মা? মস্তকে উঠেছে। সেটাই দিন মা, সেই কৃপা আপনাদের হোক।